দাদা ভাই দিদি ভাই নমস্কার। আমার ছেলে বাজার থেকে একটা মুরগি এনেছে, পোলট্রি মুরগি, কত তাজা, একবারে সাদা, ফ্রেশ সাদা। পাওটা দুটো পাই সাদা, যদি সাদা পাও হয় সেই মুরগি খুব স্বাদ লাগে। আর মুরগিটাও দেখে কত তেজি, একবারে বড় মুরগি। তে আমরা মুরগিটা এখন বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যেয়ে এক ফুটা বাছা করবো। তে কীভাবে ফুটা বাছা করবো আপনারা প্রথমতে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই দেখা যাক যে আমরা ফুটে বাছায় দিই। আজ আমরা একটা নতুনভাবে রান্নার রেসিপি আপনাদের দেখাবো। তো কীভাবে সেই নতুন রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো যাই আমরা বাড়িতে যা কাটা বাছা করা লাগবে, পেঁয়াজ রসুন ছিলা লাগবে, বাটনা ঘোষণা করা লাগবে। তো বাড়িতে যাই। ব্রয়লার মুরগি এনেছি আমাদের গ্রাম থেকে, একজন তরুণ উদ্যোক্তা, নাম ইকবাল পোলট্রি ফার্ম। তো ওই ছেলেটি বাসায় নিজস্বভাবে পোলট্রি চাষ করেছেন। পোলট্রিগুলো খেতে খুব সুস্বাদু, ভালো, খুব বয়সের পোলট্রি, রাসায়নিক কোনো খাদ্য দেওয়া নাই, খুব ভালো। আমরা অনেকবার খেয়েছি এই পোলট্রিটা। আর হাটের পোলট্রি একদম পা সাদা, গা সাদা, ঠোঁট সাদা, মুখ সাদা, সব সাদা। হাটের পোলট্রি আর এই পোলট্রি অনেক পার্থক্য। এই পোলট্রিটা খুব স্বাদ। রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিব, একবার খাঁটি সোয়াবিনের তেল। প্রথমে শুকনো মরিচ এবং তার সঙ্গে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দেব কাঁচা জিরা, তারপর দেব পেঁয়াজ কুচি, শুকনা লঙ্কা বাটা, এখানে দিব আদা বাটা, জিরা বাটা, পরিমাণ মতন হলুদ, লবণ পরিমাণ মতো। আমি এখন কড়াইতে দিয়ে দেবো। দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা সাদা এলাচ, কালো এলাচ, রসুন কুচি, মশলাটা কয়েক মিনিট জাল করে নেব। বাপে বললো যে আমি রান্না করি, তো মাংসটা রান্না করতে আপনারা পুরোপুরি ভিডিওটা না টেনে দেখেন যে কীভাবে রান্নাবাজি করছে, আর যে পোলট্রির মাংস কীভাবে রান্না করা লাগে আপনারা দেখেন। আমার ঝালটা কষানো শেষ, ময় মশলা কষানো শেষ। এখন মাংসটা আমি কড়াইতে দিয়ে দেবো।
সেই সঙ্গে কয়েকটা কাঁচামরিচ এখন আমি দিয়ে দেবো। গরম জল 1 কাপ দিয়ে দেবো, বেশি না। মাংসটা রান্না শেষ হয়ে গেছে, দেখুন কি সুন্দর একবারে রসা রসা, কালারও সেই কালার। এখন আমি মাংসটা নামাবো, রান্না শেষ। এটা খেয়ে দিয়ে কেমন হয়েছে? ও সেই রকম হয়ে গেল, একবারে দেশি মুরগি ফেল, এত সুস্বাদু খাবার। আমার ছোট মামা রান্না করছে, মাংসটা খুব স্বাদ হয়েছে। তো মামা রান্না করতে গিয়ে খুব ভালো লাগলো, তো এভাবে আমরা বাড়িতে বাসায় যে রান্না করব। আমার করতে খুব সুন্দর রান্না হয়েছে। পোলট্রির মুরগি এত সুন্দর রান্না হয়েছে। আর এই যে চিকেন লেগ পিস, আর মাংসটা অনেক সিদ্ধ হয়েছে। আর এই মাংসটা আমাদের গ্রামেই একজন ক্ষুদ্র খামারি, সে অল্প কয়েকটা মুরগি নিয়ে এসে পালে, 100-200টা। ইকবাল ভাই তার বাড়ির থেকে মুরগিটা এনে রান্না করেছি। মনে হচ্ছে না যে এটা পোলট্রি মুরগি খাচ্ছি, একদম দেশি মুরগির মতো। সারা বর্ষা আসবে না, মাছের ব্যবসা করে। তো বন্ধুরা, আপনারা বাসাতে এরকম করে রান্না করবেন, করে খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে খেতে। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন সবার আগে ভিডিও পেতে। আর এরকম করে রান্না করে খাবেন।